বিজয় আমাদের হয়ে গেছে, আনুষ্ঠানিকতা ইনশাল্লাহ হবে 12 তারিখ ইনশাল্লাহ। তো আপনাদের নিয়ে কাজ করতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। ওয়াজ মাহফিলে যেমন আমি গিয়েছি, আপনারাও আজকে যারা এই আপনার গেদু সাহেব ভক্তবিন্দু আছেন, যারা এই ধরনের উরুস মাহফিল অনুষ্ঠান করেন, তাদের পাশেও থাকাটা আমার দায়িত্ব এবং কর্তব্য। যেই কারণে ওয়াজ মাহফিলে যাই, ধর্মীয় অন্যান্য মিলাদ মাহফিল অনুষ্ঠানে যাই, আপনাদের এখানে এসেছি। এটা আমাদের দেশের বৈচিত্র্য। হ্যাঁ, এখানে আউল বাউল অনেক ধরনের বিভিন্ন সংঘ সংগঠন আছে। প্রত্যেক মানুষের এবং কমিউনিটির স্বাধীনতা আছে কথা বলার, অনুষ্ঠান করার, কাউকে বাধা দেওয়ার, গায়ের জোরে কারো উপরে হামলা করার, অনুষ্ঠান ভণ্ডুল করার এই ধরনের ঔদ্ধত্য আমরা দেখাবো না। এতে সমাজে বিশৃঙ্খলা বাড়বে, নৈরাজ্য হবে। তো আমার এখানে মূল আসার কারণ এটাই, আপনাদের প্রতিও আমার সংহতি সমবেদনা জানানো, আপনাদের পাশে থাকবো, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে। গলাচিপা 10 মিনার হিন্দু মানুষরা আপনারা জানেন, এই অঞ্চলে হিন্দু কম, একটু নিরিবিলি থাকে, ব্যবসা বাণিজ্যটা নিরাপদ থাকে। কিন্তু আমরা দেখেছি যে অনেক সময় রাজনৈতিক পট পরিবর্তনের পরে হিন্দুদের ব্যবসা বাণিজ্যে হামলা হয়, ঘর বাড়িতে হামলা হয়, অনেক এলাকা থাকতে পারে না, মামলা হয়। 5ই আগস্টের পরে গলাচিপার ব্যবসায়ী বেশি হিন্দু, তাদেরকে দেখা সাক্ষাৎ করে বলেছিলাম যে ধর্মীয় পরিচয়ের কারণে কিংবা কোনো হিন্দু সম্প্রদায়ের লোক আক্রান্ত হলে আমাকে জানাবেন। ব্যবসা বাণিজ্য করতে গেলে 1 পয়সা কাউকে চাঁদা দিতে হবে না। তো আমরা আগামীতে এই গলাচিপা 10 মিনাকে একটা রোল মডেল করতে চাই। কোন ক্ষেত্রে রোল মডেল? রাজনৈতিক সম্প্রীতির ক্ষেত্রে। রাজনৈতিক সম্প্রীতিটা কি? এইরকম একটা অনুষ্ঠান হবে, এখানে বিএনপির লোক আসবে, গণ অধিকারের লোক আসবে, আওয়ামী লীগের লোক আসবে, জামাতের লোক আসবে, ইসলামের লোক, যে যে দল করুক, এই ধরনের সার্বজনীন সামাজিক অনুষ্ঠানে সবাই আসবে, দেখা হবে, কুশল বিনিময় হবে। রাজনৈতিক মতের কারণে কারো উপরে কেউ হামলা করবে না, মামলা করবে না, কাউকে হয়রানি করবে না, জুলুম করবে না কারোর সাথে। এই ধরনের একটা ন্যায় এবং ইনসাফের সমাজ আমরা কায়েম করতে চাই। আমাদের এই 10 মিনার